প্রবাসীর বউ যারা আছে তারাই আজকে আমার কষ্টটা বুঝবে। হ্যাঁ, তারাই বুঝবে, কারণ তারাই বছরের পর বছর হাজব্যান্ড ছাড়া একা ঘরে বাইরে যুদ্ধ করে চলে। ঘর যেমন সামলায় বাইরেটাও সামলায়। যেমন ধরেন আমার হাজব্যান্ডও কিন্তু প্রবাসী, এতদিন বাংলাদেশে ছিল দেখে আমি এই কষ্টগুলো বুঝি নাই, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যেমন বাহিরেও কাজ করতে হয়, ঘরেরও সব কিছু করতে হয়, যেহেতু আমি একাই থাকি আমার বাচ্চা নিয়ে, এই কারণে সব দিকটা আমার একাই সামলাইতে হয়। আর আমরা প্রবাসীর বউরা কষ্ট হলেও এগুলা হাসি মুখে মেনে নেই, কারণ এইটাই জীবন, এটাই বাস্তবতা। বেঁচে থাকতে হলে ইনকাম করতে হবে, আর ইনকাম যদি বাংলাদেশে ভালোভাবে না হয় সেক্ষেত্রে প্রবাস যাওয়াটাই, মানে আমরা এই কষ্টটার চেয়ে ওইটাকেই বেশি প্রাধান্য দিই। হাজব্যান্ডরাও প্রবাসে অনেক কষ্ট করে, আর আমরা বউরা তো একা একা থেকে বাচ্চা পালতে পালতে একটা সময় বুড়ো হয়ে যায়, তারপরে মরে যায়। যেমন ধরেন আজকে সকালে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসতে আসতে প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল। আমি সকালে একদম কিছু খাই নাই, এসে বসে পড়েছিলাম শাক কাটার জন্য। এটা ছিল মিষ্টি কুমড়ার শাক সম্ভবত, আমি ভুলে গেছি, আমি আবার শাক ততটা চিনি না। আসার সাথে সাথে আমি ভাতও বসাই দিছিলাম, আর সাথে একটা ডিম সেদ্ধ দিছিলাম অন্য চুলায়। যেহেতু কিছু খাই নাই, অনেক বেশি ক্ষুধা লাগছিল আর অনেক খারাপ লাগতেছিল, এই কারণে আগে ডিমটা খেয়ে নিয়েছি। আর ওইদিকে শাকটা তো কেটেই নিয়েছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আহারে প্রবাস জীবন, জানি না কবে আবার তার সাথে একসাথে সংসার করতে পারবো, নাকি একা একা এইভাবে সংসার কাটিয়ে দিব। এক সময় দুইজন দুই দেশেই মারা যাব। যেই বয়সে জামাইকে নিয়ে ঘুরে ফিরে সুন্দরভাবে চলার কথা, সেই বয়সে জামাইয়ের একাকিত্বে রাত্রে ঘুম হয় না। শুধু আমার না, এরকম হাজারো প্রবাসীর বোর একই গল্প, তাই না? তো দেখেন এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়া শাকটা ধুয়ে তারপর বসায় দিচ্ছিলাম। আমি কিন্তু তত একটা, মানে আছে না অনেকে অনেক বেশি রান্না করতে পারে, ওরকম না। জীবন চালানোর জন্য বা 10 জন মানুষকে খাওয়ানোর জন্য যেগুলো করা লাগে ওগুলো আলহামদুলিল্লাহ পারি। তো এখানে শাকটা বসে আমি লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আগে সেদ্ধ করে নেব শাকটা। তারপরে এই তো দেখেন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, হয়ে গেছে। সব ক্লিপ তো আর নেওয়া যায় না ভাই, সংসার সামলানো, বাচ্চা সামলানো অনেক বেশি টাফ। তারপরেও এই ভিডিওগুলো করি নিজের ইচ্ছা থেকে, ভালো লাগা থেকে। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে তো আরও একটু ভালো লাগে। তো সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। এত কষ্টের পর এসে ভিডিও করে যদি লাইক না দেন তাহলে তো